এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, কেউ সিরিয়াসলি নেবেন না, এটা বাস্তবের সাথে কোনো মিল নেই। আকাশে বাতাসে মাটিতে পানিতে খুশির ঝলক তোমার আমার সবার কাছে ঈদ মুবারক, কাছে ঈদ মুতে পানি লাই না, আবার ঈদের নামাজ পড়তে গেছি। তুই কাকে কি বলছিস? আমি ঈদের নামাজ পড়ার দিন 3 ঘন্টা ধরে গা দৌড়ি গোসল করলাম। 3 ঘন্টা ধরে গোসল করেছিস আর এই কানে তো ফের তুই চল এখান থেকে। ও দেখতে গেলে হবে না, আমার পাঞ্জাবিটা দেখ 25,000 টাকা দিয়ে কিনে আনছি। তোর ওই পাঞ্জাবি টুপিটা দেখ দুবাই থেকে 1 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসে। আর এইটুকুন ধর, এইটুকুন একটা শিশির আতর আছে, 80,000 টাকা দাম দিয়েছে। আচ্ছা তাই? শুন খেয়ালছি মানুষের বমির মতন গন্ধ। ঈদ মুবারক রে সবাই, ঈদ মুবারক, ঈদ মুবারক রে। শেখ ভাই কোথায় আছো? দোস্ত থামা। খান ভাই এইদিকে কোথায় গেছো? ওইদিকে মসজিদটা। এই যা নামাজ তো কখন হয়ে গেছে, তোমরা এতক্ষণ আইছো? আমরা নামাজে পড়েছি, কুল্লাকুলি করেছি। হ্যাঁ, আমরা আবার ঘর যাবো। কোনো বছর ঈদের নামাজ পড়ে না, চো ঘর চো, তোকে সামনে খাবো, চো। তোর এই 25,000 টাকা দামে পাঞ্জাবি পরি দাঁড়িয়ে থাক, নামাজ পাইনি। তুমি 1 লাখ টাকা টুপি আর 80,000 টাকা আতর নিয়ে তুই দুবাই নামাজ পড়তে যাবো, যাও। বন্ধু সাথে বন্ধু আর ঘোরা হবে না কেন? কাকুদের ঘর যাবো না, সালাম যাবো, তুই যাই না তো বন্ধু, কম দিবে, তুই ঘর যা বন্ধু। বন্ধু তোমার হাতে এরকম করতে পারলে বেশ, তাইলে তো যা, আমারা খালাম নাই, আমি খালাম নাই, ঘর যাবো। আসসালামু আলাইকুম ছবন্ধু কাকু। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক কাকু। ঈদ মুবারক কাকু। হ্যাঁ ঈদ মুবারক, ঈদ মুবারক কাকু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যাঁ বুঝতে পেরেছি। আব্বা বুঝছো, সালামি টাকা অনেক খেয়েছি, 5 স্টার চকলেট খেয়েছে, বন্ধু মিলে 50 প্লেট চাট খেয়েছে, আবার বিলাকের বোম ফাটালছে। বেটা তুই এত টাকা সালামি দিলি ওকে? সেই 6 মধ্যে কাকু আলু কিনে নিয়ে গেল না, ওই তো দিলি আমাকে 10,000 টাকা। আচ্ছা, ও তো আমাকে ওখানে ফোন করেছিল, আলু টাকাটা তোর হাতে দিবার জন্য। কি করলে? টাকাগুলো খেয়ে নিলি। হায় হায় রে। তাহলে আব্বা ওই যে দিলে সালামি টাকাগুলো আমাকে দেয়নি বকশিস? এই সালা বলছে কি বলছি মনে হচ্ছে বললো টাকা কিছু জানে না। আরে তুই চলো টাকা কোথায় পেয়েছিস? পাড়ার যত মুরব্বী আছে, লোক আছে, ওদের কাছে হাতে পায়ে ধরে পয়সা দাও দিলাম। লুইলু আর লিলে এই টাকা কোথায় আমি জোগাড় করেছি, তুমি লিও না মা। তুই দাও এতগুলা টাকা পয়সা তোমার থাকে, তুই তো ভেঙে দিবি। আমি তো তোরই মা, তোর বাপের বউ, আমার টাকাগুলো আমার কাছে থাই, তুই তো তোর কাছে থাইলে তো ভেঙে দিবি। তাহলে তোর কি ক্ষতি আছে? মা সে কালকে টাকাটা রাখতে দেবে, টাকাটা দাও। টাকা? কিসের টাকা? তুই কখন টাকা রাখতে দিয়ে গেলিস? কালকে টাকাটা রাখতে দেবে, টাকাটা দাও। হাতে তোকে শয়তান বলি, তুই 1 নম্বরে শয়তান। তোর মনে হয় না কিন্তু আমার ছেলে। তোমার টাকা দিয়েছিলিস? কিসের টাকা দিয়েছিলিস? কখন দিয়েছিলিস? হাতে তোকে বলি শয়তান ছেলে। আরে তোকে 10 মাস 10 দিন তোকে জন্ম দিয়েছিল বেটে, তুই আই করতে পারলি? আরে তুই আই করতে পারলি? তুই কষ্ট করে জন্ম দিয়েছিলাম রে, তুই আই করতে পারলি? আরে আমি না কি তোকে কষ্ট করি? আরে নিজের বিছানা না কি তোকে চলছিলাম রে, তুই আই করতে পারলি? আরে তুই জন্য গান গালাম, গীত গালাম রে, তুই আই বললি। আমার টাকা দরকার নেই, তুই টাকা তুইলে, আমার টাকা দরকার নাই।
আলহামদুলিল্লাহ। ও আমার ভাইজানেরা, বাবা জানেরা, আজ 30টা রোজার পর খুশির ঈদের দিন। কথা কন ঠিক কি না ভুল? ও আমার ভাইজানেরা, এই রোজাতে 30টা রোজা কে রেখেছেন হাত তুলেন। বেই তুই হাত তুলছিস, তো একটা রোজা করিস নি? হবে তুই হাত তুলছিস, তুই তো 7টা রোজা করিস নি। এই রমজানে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন হাত তুলেন। আবে তো কোন দিন আমার সাথে গেছিস দাদা? হ্যাঁ তো হাত তুলছিস। আবে কোন দিন ঝড়ে নামাজ পড়তে গেছিস? প্রতিদিন তো ঘুমিয়ে করে তা হাত তুলছিস তো? আমার ভাইজানেরা, এই রোজা থেকে কে 5 ওয়াক্ত নামাজের নিয়ত করেছেন হাত তুলেন। শালারা এক ওয়াক্ত নামাজ পড়ে নাকি ঠিক নাই, আর দুচু করে হাত তুলছি। ভাইয়েরা, এখন যারা ঈদের নামাজ পড়তে এসেছেন, ফজরের নামাজ কে কে পড়েননি হাত তুলেন। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমরা ঈদের নামাজ পড়তে এসেছো আর ফজরের নামাজ পড়োনি? আমাদের এই ভিডিওটাতে আরো ক্যারেক্টারের দরকার ছিল, যেটা আমাদের কাছে নাই, তাই আমরা এক একজন 2-4টে করে ক্যারেক্টার প্লে করেছি। তাই কেউ কিছু মনে করবেন না। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।